পাশে হচ্ছে সাব সাব প্রোভাইড নতুন করে বলে দিচ্ছি আমি। ওকে, কি আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে না? শুরু করা যাক। সাবজেক্ট প্রোভাইড। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করব নতুন পডকাস্ট। পডকাস্টটার মেইন রিজন হলো যে আমরা কিভাবে আমাদের অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখবো, এটা হলো মেইন রিজন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে প্রধান অতিথি তিনি হলেন মিস্টার দীপ্ত দেবনাথ ভাই। উনি আসলে আমাদের প্রধান অতিথি। উনি আসলে আজকে আমাদের এখানে আসছেন একটু আলোচনা করতে। আমাদের টপিক হলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা কিভাবে পেতে পারি এবং অ্যাডভান্স কিভাবে হতে পারি এই সম্পর্কে। ঠিক আছে, ওকে মিস্টার দীপ্ত দেবনাথ ভাই, এখন আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স ধারণা পেতে পারি এবং কিছু গাইডলাইন আপনি আমাদেরকে দিতে পারবেন কি আমাদের ছাত্রদের উদ্দেশ্যে? ঠিক আছে, ওকে আপনি এখন বলতে পারেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অবশ্যই। তো আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ভালো করে শিখতে চান তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে সবার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেন। পাশাপাশি ওকে 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 আমি কেন বললাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বুঝেন, কিন্তু হেসে উড়িয়ে দিবেন না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন টিপস ভিডিও ছাড়ি কিভাবে এবং শিক্ষণীয় ভিডিও ছাড়ি কিভাবে এই কিভাবে ইলাস্ট্রেটর শিখবেন, কিভাবে ফটোশপ শিখবেন, এই ধরনের নিত্য নতুন ভিডিও ছাড়ি। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাবেন। এবং আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের চ্যানেলে কেন আসবে না, ঠিক আছে না? তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে শেখাবো এবং কোনো বিষয়কে বাদ দেব না। এবং পাশাপাশি আমরা এই আমাদের বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। তো এই গ্রুপে আপনাদেরকে কি করব, জয়েন দিব এবং আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে সেই সমস্যাগুলো কথা আমাদেরকে বলবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। তো আমরা শুধু যে শিখিয়ে গেলাম আর আপনারা দেখেই গেলেন এরকম করলেও কিন্তু হবে না। তো আপনারা আমাদের ভিডিও দেখার পাশাপাশি আপনাদেরকে সবার আগে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। তো হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনাকে আমি একটু কথা বলি। প্র্যাকটিস করতে দেখেন, হবে। উনি বললেন যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, বাট আমি একটা কথা বলে ফেলি। দেখেন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট না যতক্ষণ না পর্যন্ত আপনি কনসিস্টেন্সি প্র্যাকটিস করতেছেন। আপনি আজকে প্র্যাকটিস করলেন এবং 2 বছর পরে আবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ওইটাকে প্র্যাকটিস বলে না। ঠিক আছে, না, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকদিন এবং মানে একটি কি বলবো, একটি সিলেবাস ওয়াইজ। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে আপনি যে আপনার কথাটা মোহাম্মদ কথাগুলো বলছিল বলেন। যে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার মিন্স প্রত্যেক দিন না, রেগুলার মিন্স নিয়মিত। যেমন আপনি আমরা যে হোমওয়ার্ক গুলো দিব বা আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আপনি মানে রেগুলার করবেন, নিয়মিত করবেন। ঠিক আছে, নিয়মিত মানে যে একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাটা আপনারা বজায় রাখবেন। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। তো বক্তব্যটা বড় করলাম না বা স্পিচটা বড় করলাম না, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে। তো আমরা মূল টপিকে চলে যাই এবং মিস্টার আচ্ছা, আমি মামুনকে আমি বলি। আরেকটা প্রশ্ন করতে পারি, সেটা হলো যে আমাদের যে এই ডিজাইনগুলো শেখার পিছনে মানে আমাদের ইম্পর্টেন্সটা কি, এটার গুরুত্বটা কি? ঠিক আছে, আমরা যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর শিখবো, এটার গুরুত্বটা কি এই সম্পর্কে যদি একটু আলোচনা করতেন তাহলে খুবই ভালো হতো। ঠিক আছে, আপনি একটু আলোচনা করেন please। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন মিস্টার জুবাইর আলম মামুন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ধরেন ফটোশপ, ঠিক আছে, তো এই দুইটার গুরুত্ব আসলে অনেক। কিভাবে দেখেন, আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে একটা ডিজাইন করেন সেই ডিজাইনটা কিন্তু বিক্রি করতে পারবেন, আপনি জানেন কিনা জানি না। জানি আমি, সেই জানি। ডিজাইনটা বিক্রি করতে পারবেন অনলাইনে, গেল এক। ঠিক আছে। তারপরে ইলাস্ট্রেটর দিয়ে আপনি এমন এমন সব কাজ করতে পারবেন যা আপনি চিন্তাও করতে পারেন না। যেমন বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, বিভিন্ন ধরনের স্মরণিকা, জন্ম স্মরণিকা, মৃত্যু স্মরণিকা। তারপরে অনেক অনেক হাই লেভেলের যে কাজগুলো আছে, যেমন গ্রাফিক্স তৈরি করা। গ্রাফিক্স বলতে আমরা বোঝাতে চাইছি যে যেমন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, ক্যানভা বা এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে গ্রাফিক্স আছে। তো এই গ্রাফিক্স গুলো আমরা রেডিমেড করতে পারবো, মানে মেক করতে পারবো। মেক করে ওখানেও কিন্তু বিক্রি করতে পারবো। তো যেমন ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন শাটার স্টক এগুলা। হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে এমন এমন কাজ করা যায় যা আসলে আমরা
কল্পনা করতে পারি না। আচ্ছা, এই যে পর্দা দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এই দেখতে পর্দার পাচ্ছি। মধ্যে পর্দার মধ্যেও কিন্তু একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা কিভাবে হলো, কে তৈরি করলো? নিশ্চিত উনি এক গ্রাফিক ডিজাইনার, অবশ্যই ঠিক অবশ্যই। আছে? এবং এই গ্রাফিক ডিজাইনার কোথা থেকে এই ডিজাইনটা ইয়ে করলেন? সে কিন্তু ওই যে ঘুরে এলিভেশন এডিবি ইলাস্ট্রেটর থেকেই কিন্তু এই আইডিয়া মানে এটা ইয়ে করেছে, ডিজাইনটা করছে, আর্টটা ডিজাইনটা করেছে, ক্রিয়েট করেছে। আর্টটা করেছে। তারপরে আপনি যেদিকেই তাকান দেখবেন ডিজাইন আর ডিজাইন, যেদিকেই তাকান, ঠিক আছে? এই যে আমরা যে এটা ধরেন শার্ট পরে, আমরা তো এক কালারের শার্ট পরে আছি, আচ্ছা যাই হোক, তো এক কালার শার্ট ব্যতীত যে শার্ট গুলো আছে, শাড়ি আছে, তারপরে বিভিন্ন ধরনের বস্তু আছে, দেখবেন সবগুলোতে কিন্তু ডিজাইন। তো এই ডিজাইনগুলো আসলে, ডিজাইন ছাড়া আসলে কোনো কিছু হয় না, ডিজাইন সব জায়গায় ডিজাইন, ঠিক আছে? ঠিক আছে। তো এই ডিজাইনটা ক্রিয়েট করতে সবচেয়ে বেশি যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। এটা দিয়ে নিখুঁতভাবে, হ্যাঁ, একজন এক্সপার্ট নিখুঁতভাবে এমন এমন সুন্দর সব ডিজাইন করতে পারে যা আমরা কল্পনা করতে পারি না। এবং এগুলো দিয়ে যে শুধু ডিজাইন এমনও নয়, অনেক ধরনের ডিজাইন আছে, যেমন থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এইটা করেও শুধু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে এডোবি ইলাস্ট্রেটরের গুরুত্বটা আসলে হ্যাঁ, অপরিসীম। হ্যাঁ, অবশ্যই আমরা তো বুঝলাম। এখন আপনি আমাদেরকে বলেন যে অ্যাডোবি ফটোশপের গুরুত্বটা কি? আপনি তো এত সময় বললেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনি এখন বলেন যে অ্যাডোবি ফটোশপের গুরুত্বটা কি? বলেন, আচ্ছা, আমাদেরকে একটু বলতে পারেন? তো আপনি ফটোশপের গুরুত্বটা জানতে চাইছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথাটা আমি সম্মতি দিচ্ছি এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এই যে বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলেন, কারণ আমার মনে হয় আমার থেকে আপনি ভালো বেশি বুঝিয়ে বলতে পারবেন, হ্যাঁ, কারণ এই অবশ্যই। বিষয়ে আপনি বেশি এক্সপার্ট। অবশ্যই আপনি দেখেন, আমরা অ্যাডোবি ফটোশপ শিখি এর মেইন রিজনটা হলো ফটো মানে কি? ফটোশপ মানে ফটোর দোকান। আমরা যে কোনো ফটোকে ডিজাইন করতে পারবো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। মানে যা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নাও পারতে পারি, সেইভাবে যেভাবে আমরা অ্যাডোবি ফটোশপে পারবো, ঠিক আছে? ফটোশপ আসলে ফটোর জন্য সেরা, ফটো মেকিং, ফটো ডিজাইন, ফটো তৈরি করার জন্য বেস্ট অফ লাক, ঠিক আছে? যত ফটো আছে সব থেকে বেস্ট ভাবে তোমরা যদি কোনো কাজ করতে চাও ফটোর মধ্যে, তাহলে নাম্বার টপে থাকবে অ্যাডোবি ফটোশপ। ফটোশপ মানে কি? ফটোর দোকান। এখানে ফটো তৈরি করা যায়, ফটো বিক্রি করা যায়, অনেক কিছু করা যায়, ঠিক আছে? ফটোশপ মানে বুঝতে পারতেছেন, মানে হিউজ একটা, মানে একটা কোম্পানি, ঠিক আছে? এটা অনেক বড় একটা বিষয়। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে হলো তোমার ইলাস্ট্রেশন, মানে কি? কোনো একটা আর্ট করা, গ্রাফ করা, ডিজাইন করা, ঠিক আছে? এটার পার্থক্য হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর বেশি অংশ মানুষ আসলে কাজ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কিন্তু যারা ফটো নিয়ে কাজ করে তারা বেসিক্যালি ফটোশপে কাজ করে, ঠিক আছে? ফটোশপ আসলে ইম্পর্টেন্ট ফর আমার যেটা ফটো এডিটিং। যেমন ধরো আমি যাচ্ছি বেশি অংশ মানুষ আসলে এই গ্রাফিক্স এর যারা কাজ করে তারা বেশি অংশ মানুষ ওই তোমার ফটোশপে কাম করে, যারা ফটো নিয়ে কাম করে, ঠিক আছে? এই বিষয় হলো আমার বক্তব্য। আর ফটোশপের অনেক অনেক গুরুত্ব আছে, ঠিক আছে? ফটোশপ জানলে তুমি চাইলেই যে কোনো ফটোকে সহজেই এডিটিং করতে পারবা, এবং অনেক সহজেই আসলে অনেক কাস্টমাইজ করা যায়, ঠিক আছে, ফটোরে। আর এডোবি তো আসলে কেডোবি বলতেই বেস্ট, ঠিক আছে? যেহেতু দুইটাই তোমার কেডোবির ওই সফটওয়্যার। Adobe কোম্পানি। আর এটা আসলে অনেক মানে পাওয়ারফুল, ঠিক আছে? আমি যেটা মনে করি এটা আসলে বিশাল বড় একটা সেক্টর। কেডোবি বলতে বিশাল, ঠিক আছে? ওকে, ওইটাই আমার মেন বক্তব্য। আর আমি আরেকটা প্রশ্ন করতেছি আপনার কাছে, হ্যাঁ, অবশ্যই। আমরা কতদিন সময় লাগাইয়া আসলে আমরা গ্রাফিক্স শিখা সব থেকে উচিত দিব বলে আপনার মনে হয়? ঠিক আছে, মানে কতদিন সময় দেওয়াটা আসলে ধন্যবাদ, উত্তম? ধন্যবাদ, ধন্যবাদ। তো অতি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, মিস্টার জুবাইর আলম ভাই। তো এই যে গ্রাফিক ডিজাইন, এই সেক্টরটা কিন্তু আসলে আমরা যেভাবে ভাবি সেরকম কিন্তু ছোট না। এই সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। তো আমরা যদি এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিন্তু পুরোপুরি ধারণা বা পুরোপুরি ভাবে যে গ্রাফিক ডিজাইন শিখে যাব, এমন কেউ আমার মনে হয় না পৃথিবীতে আছে যে পুরোপুরি গ্রাফিক ডিজাইন পারে, ঠিক আছে? কেউ মানে এই ফ্রিল্যান্সিং এর এমন কোনো সেক্টর নেই কি তা কইতে আমি ভুলে গেছি উপনা আপার কথায়, ঠিক আছে? তো আপাতত এটা স্কিপ করি আমরা, আচ্ছা, আমরা এটা আমি কাট আসলে করে দিব, সমস্যা ভুলে নেই। গেছি। ওকে, তো এটা কি আসছিলাম কই, ও প্রশ্ন হলো মানে কতদিন সময় লাগে শিখা আহ, উচিত? তো ফটো ফটো এই গ্রাফিক ডিজাইনের যে সেক্টরটা, এই সেক্টরটা আসলে অনেক বড় একটা সেক্টর। এই সেক্টর এত আমরা যেভাবে ভাবি সেরকম আসলে ছোট না যে একটা কাজ করলাম, সেল দিলাম, এ করলাম, হয়ে গেল, ঠিক আছে না? তো এরকম না আসলে, এই বিষয়টা আসলে অনেক বড়। তো এমন এমন কাজ আছে যেগুলো আমরা আসলে কল্পনা করতে পারি না। তো যারা গ্রাফিক ডিজাইনে তারা আসলে খুব ভালো করে জানে এবং বুঝে। তবে